সহজেই বিপুল অঙ্কের ব্যাংক ঋণ পেয়ে যায় বড় বড় শিল্পগোষ্ঠী, যে কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় না তারা। এমন অভিযোগ নিয়ন্ত্রক সংস্থা ও বাজার সংশ্লিষ্টদের। ফলে বড় শিল্প গ্রুপ ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণে কড়াকড়ি আরোপের দাবি জানিয়ে আসছেন তারা। কারণ নতুন ও শক্তিশালী কোম্পানির অভাবে বাধাগ্রস্ত হচ্ছে পুঁজিবাজারের বিকাশ। অন্তর্বর্তী সরকারের আমলে ১,০০০ কোটি টাকার বেশি ঋণের জন্য পুঁজিবাজারে আসা বাধ্যতামূলক করার সুপারিশ করে বিএসইসির উদ্যোগে গঠিত টাস্কফোর্স। কিন্তু নতুন সরকারের আমলে উল্টো নীতি অনুসরণ শুরু হয়ে গেছে। সম্প্রতি বড় শিল্পগোষ্ঠীর জন্য ঋণ সীমা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকের মূলধনের ১৫%-র জায়গায় ২৫% পর্যন্ত ফান্ডেড ঋণ নিতে পারবেন একক গ্রাহক। সংশ্লিষ্টরা বলছেন, এটি পুঁজিবাজার শক্তিশালীকরণ নীতি সম্পূর্ণ বিপরীত, কারণ এতে বড় গোষ্ঠীগুলো আর তালিকাভুক্ত হতে চাইবে না। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জাতীয় অর্থনীতিকে বলেন, দীর্ঘমেয়াদী অর্থায়নের নির্ভরযোগ্য উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করতে কমিশন ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বড় প্রতিষ্ঠানগুলোকে বন্ড বা ইকুইটি ইস্যুর মাধ্যমে বাজারে আসতে উৎসাহিত করতে সরকারের সংশ্লিষ্ট পক্ষের কাছে একাধিক প্রস্তাবও দেওয়া হয়েছে। পুঁজিবাজারমুখী অর্থায়নের পথ সহজ করতে এসব প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন বলে জানান তিনি। সূত্র বলছে, প্রস্তাব বাস্তবায়নে বিএসইসির পক্ষ থেকে চিঠি দেয়া হলেও সরকারের আর্থিক প্রতিষ্ঠান বা কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো বড় শিল্পগোষ্ঠীর জন্য একক গ্রাহক ঋণ সীমার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বড় ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকেও উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে। খেলাপি ঋণের হার বেশি হলেও এখন ব্যাংকগুলো তাদের মোট ঋণের বড় অংশ বৃহৎ ঋণ হিসেবে বিতরণ করতে পারবে। গত ৬ এপ্রিল শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। এতে শীর্ষ বড় শিল্প গ্রুপগুলোর হাজার হাজার কোটি টাকার ঋণের তথ্য পাওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, দেশের কয়েকটি বড় শিল্পগোষ্ঠী ইতোমধ্যে একাধিক ব্যাংকে তাদের ঋণ সীমা ছুঁয়ে ফেলেছিল। এ বাস্তবতায় ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, বড় শিল্পগোষ্ঠীর জন্য ঋণ সুবিধা বাড়ানো পুঁজিবাজার উন্নয়নের কৌশলের সঙ্গে সাংঘর্ষিক। কারণ ব্যাংক ঋণের সহজলভ্যতা বাড়লে প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজারে আসার প্রণোদনা কমে যায়। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুঁজিবাজারে প্রভাব ফেলে। তাই পুঁজিবাজারে উন্নয়ন ও টেকসই অর্থায়ন কাঠামো গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম বলেন, আমরা এতদিন যা বলে আসছি ঠিক এর বিপরীত পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবো। আশা করি কেন্দ্রীয় ব্যাংক এটাকে আবার আগের পর্যায়ে নিয়ে আসবে।